নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। দলে কেউ অপরিহার্য নয়, হুঁশিয়ারি জয়ার। চরম জলসংকট চন্দননগর পৌর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডে। এখন আসছি বিস্তারিত খবরে। শিক্ষা প্রতিষ্ঠানে গোষ্ঠী কোন্দল দল বরদাস্ত করবে না। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী জয়া দত্তের কড়া হুঁশিয়ারি চন্দননগর রবীন্দ্র ভবনে। কলেজে গোষ্ঠীবাজি দল বরদাস্ত করবে না, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের হুঁশিয়ারি রাজ্য সভানেত্রী জয়া দত্তর। আজ চন্দননগর রবীন্দ্র ভবনে হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভায় এসে একথাই বলেন তিনি। সবার শুরুতেই সম্প্রতি হুগলি জেলা এসএফআই এর সম্পাদক অর্ণব বসুর মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, তৃণমূল যুব কংগ্রেসের হুগলি জেলা সভাপতি শান্তনু ব্যানার্জি, টিএমসিপির হুগলি জেলা সভাপতি গোপাল রায় সহ তৃণমূল নেতৃত্বরা। এদিন জয়া দত্ত বলেন, ছাত্র ভর্তির নামে কোটা রাখা চলবে না, ভর্তির সময় টাকা নেওয়া দল কোনোভাবেই বরদাস্ত করবে না। ফেসবুকে নেতার পাশে দাঁড়িয়ে ছবি দিয়ে দিলাম আর নেতা হয়ে গেলাম, এ চলবে না। পাশাপাশি তিনি বলেন, ভোট প্রক্রিয়া চলাকালীন কয়েকটি কলেজে গন্ডগোল হয়েছে, তা টিএমসিপি করেনি। প্রসঙ্গত উল্লেখযোগ্য, শ্রীরামপুর কলেজে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এখনো ছাত্র সংসদে গঠন করতে পারেনি টিএমসিপি। আজ শ্রীরামপুর কলেজের বিবাদমান দুই গোষ্ঠীকে ডেকে একসঙ্গে কাজ করতে বলেন তিনি। পাশাপাশি এও জানিয়ে দেন, দলে কেউ অপরিহার্য নয়, গন্ডগোল করলে সবাইকে সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি এদিন এখানে উপস্থিত হয়ে তৃণমূল যুব কংগ্রেসের হুগলি জেলার সভাপতি শান্তনু ব্যানার্জি বলেন, কলেজে কোনো গন্ডগোল করা যাবে না, দ্বন্দ্ব মিটিয়ে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুকুরে তলিয়ে গেল দুই কিশোর। সিঙ্গুরের ভান্ডারদহ গ্রামের এইরূপ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া সমগ্র এলাকায়। ডুবুরির তৎপরতায় উদ্ধার দুটি দেহ। পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গুর থানার ভান্ডারদহ গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বৈদ্যবাটির বাসিন্দা জয়ন্ত মাঝি ও কোন্নগরের বাসিন্দা অর্ঘ্য দত্ত আত্মীয়ের বাড়িতে বিয়ে উপলক্ষে ভান্ডারদহতে এসেছিল। দুপুরে পুকুরে স্নান করতে নেমে তারা তলিয়ে যায়। ঘটনার পরেই প্রথমে স্থানীয় মানুষ তাদের উদ্ধারে পুকুরে নামেন। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও উদ্ধার করতে না পারায় ডুবুরি আনা হয়। অবশেষে ডুবুরি ওই দুজনকে পুকুর থেকে উদ্ধার করে। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘ ৩০ বছর পর হুগলি চুঁচুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুভাষনগরে নতুন রাস্তা তৈরির শুভারম্ভ হল। হুগলি চুঁচুড়া পুরসভার ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের মধ্যে মোট ৫৯টি রাস্তা স্যাংশন হয়েছে। প্রতিদিনই যেই সমস্ত কাজের শুভারম্ভ হচ্ছে।
পুরসভার 4 নম্বর ওয়ার্ডের সুভাষনগরে দীর্ঘ 30 বছর ধরে একটি রাস্তা সম্পূর্ণ বেহাল হয়ে পড়ে রয়েছে। এলাকাবাসীদের দীর্ঘদিনের চাহিদা ছিল এই রাস্তাটি হোক। সেই মতো স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাল উদ্যোগ নিয়ে এই রাস্তার কাজ স্যাংশন করেছেন। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ বহু মানুষ। রীতিমতো পুজো দিয়ে শুরু হয় এই রাস্তার কাজ। অন্যদিকে কেওটা কালী মন্দিরে পুজো দিয়ে 1 নম্বর ওয়ার্ডের কাজের শুভ সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার ও পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। এ বিষয়ে সঞ্জয় পাল জানান, আমার ওয়ার্ডের সুভাষনগর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা ড্রেন আগে আমি এর করে দিয়েছি, সমস্ত সুভাষনগরই ড্রেন করে দিয়েছি এবং রাস্তার কাজ আপনারা জানেন আমাদের বিধায়ক অসিত মজুমদারের প্রচেষ্টায় আমাদের পুরনগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিমের কাছে দরবার করে তিনি 1 থেকে 5 নম্বর ওয়ার্ডে 59টি রাস্তা অনুমোদন করেছেন। তার মধ্যে আমাদের সুভাষনগরের রাস্তাও হয়েছে। সেই রাস্তা আজকে আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদার এবং পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি দুজনেই আজকে উপস্থিত থেকে আমাদের রাস্তার কাজ আজকে শুভ সূচনা করলেন। ছোট রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর ধর্মতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে আত্মরক্ষার জন্য বিশেষ ক্যারাটি প্রশিক্ষণ শিবিরের শুভারম্ভ হলো। বর্তমান পরিস্থিতিতে মহিলাদের আত্মরক্ষার্থে স্বাবলম্বী হয়ে উঠতে হবে, সে কথা মাথায় রেখেই ভদ্রেশ্বরের ধর্মতলা উচ্চ বালিকা বিদ্যালয় ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। মূলত এই বিদ্যালয়ের ক্লাস 9-এর ছাত্রীরাই এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছে। মোট 143 জন ছাত্রীকে অভিজ্ঞ প্রশিক্ষকরা ক্যারাটের প্রশিক্ষণ দিচ্ছে। পড়াশোনার পাশাপাশি সরকারি বিদ্যালয়ে এ ধরনের প্রশিক্ষণ হওয়ায় খুশি ছাত্রী সহ তাদের অভিভাবকরাও। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুন্তলা লাহা বলেন, 22শে ফেব্রুয়ারি 2017 থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে রামসার একটা প্রজেক্ট, RMS এর একটা প্রজেক্ট। এই প্রজেক্টে মানে নবম শ্রেণীর ছাত্রীদেরই শিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মেয়েরা খুব খুশি, কারণ আজকে সমাজ ব্যবস্থায় তো আত্মরক্ষা, মেয়েদের আত্মরক্ষার একটা প্রয়োজনীয়তা আছে। তো সেক্ষেত্রে আমাদের মেয়েরা প্রচণ্ড উৎসাহী, শিক্ষণ নিতে খুবই উৎসাহ। আর্ধবালিকা বলে নয়, বোধহয় বিভিন্ন স্কুলগুলো, মেয়েদের স্কুলগুলো বিশেষ করে এই রামসার অধীনে যে মেয়েদের স্কুলগুলো, সেই মেয়েদের স্কুলগুলোতে এই প্রশিক্ষণের ব্যবস্থা হয়। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডে তীব্র পানীয় জলের সংকট, ব্যাহত নাগরিক জীবন। চন্দননগর পুর নিগমের 27 নম্বর ওয়ার্ডে পানীয় জলের অভাব দেখা দিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, মাস 3 ধরে এই এলাকায় পানীয় জল পাওয়াই যাচ্ছে না। সকাল থেকে বিকেল সবসময় অত্যন্ত সরু হয়ে কল থেকে জল পড়ছে, ফলে এলাকাবাসীদের দূর দূরান্ত থেকে পানীয় জল আনতে হচ্ছে। বারংবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। হাঁসফাঁস গরমের মধ্যে এভাবে পানীয় জলের সমস্যা হওয়ায় নাকাল এই এলাকার মানুষরা। তাদের বক্তব্য, অবিলম্বে পুর নিগমের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক। কি সবাইকে জিজ্ঞেস করুন না, মানে এক কি জলের প্রেশার কম, যা পরে ওইটি কাজ হয়। এটা তো 7 নম্বর ওয়ার্ড, ওই তো বললো। হ্যাঁ, অনেকদিন তো আজকে কেন, অনেকদিন জিজ্ঞেস করুন না, সবই তো পুরনো বাড়ির লোক। খুব জলের অবস্থা, মানুষ জল পায় না, খুব কষ্ট হয়। এদিক ওদিক সব লোকেরা ওইদিকে যাচ্ছে, এদিকে যায়, জল পাচ্ছে না। টিউবকল ছিল, টিউবকল খারাপ হয়ে গেছে, টিউবকলগুলো সব বন্ধ হয়ে গেছে। আর এক ফোঁটা জল পড়ে আবার কমে যায়, একদমই আসে না। খুব কষ্ট করে আমরা জলই পাই না। বাড়িতেও পিট করে জল পড়ে, বাড়িতেও যারা যাদের কল আছে। হ্যাঁ, সব জানানো আছে, সবাই জানিয়েছে। বলছে আমরা কি করবো, আমরা এখন কিছু করতে পারবো না। সবই জলেরই খুব সমস্যা আছে আমাদের এখানে। হ্যাঁ, খুবই কষ্ট। দেখুন না, ভেতরের কলেই জল পড়ছে না, বাইরের কলে তো পড়ছেই না। আর সেই সব কল বন্ধ, ওইখানেও কল সব বন্ধ। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে তারকেশ্বর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। সিটিডি অর্থাৎ সেন্টার ফর টোটাল ডেভেলপমেন্ট, এই সিটিডি ও হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নির্মলানন্দী অধিকারীর উপস্থিতিতে তারকেশ্বর ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের 60 জন টিচারকে প্রশিক্ষণ দেওয়া হলো। মূলত ছাত্রছাত্রীদের বিজ্ঞানমূলক পঠন পাঠনে মানসিক ও শারীরিক গঠন বৃদ্ধি করাই এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখান থেকেই প্রশিক্ষণ নিয়ে গিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর প্রয়োগ করবে। কেন এ ধরনের প্রশিক্ষণ শিবির কিংবা এর উপকারিতা কি, সে বিষয়ে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নির্মলানন্দী অধিকারী জানান, এখানেই পৌঁছিয়ে যেটা দেখতে পেলাম, সিটিডির পক্ষ থেকে আজকে এখানে একটা ওয়ার্কশপ
সেই ওয়ার্কশপে দেখতে পেলাম প্রায় 60 জন শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত রয়েছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়া হবে কাদের জন্যে, মানে প্রশিক্ষণ নিয়ে কী করবেন ছোট ছোট বাচ্চারা যাতে ভবিষ্যতে আগামীতে আরও একটু সুন্দরভাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে শিক্ষার দিকে অগ্রগতি হচ্ছে সেইটাকে আরেকটু ডেভেলপমেন্ট কী করে করা যায়, যার জন্য সিডিডির পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি জানতে পারলাম আমার এসআই কাছ থেকে যে এই এলাকায় এই সার্কেলের মধ্যে বেশ কিছু স্কুলকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য করছেন। মানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের জন্য যে টিচারদের প্রশিক্ষিত করা সেটা তো করছেনই, এছাড়া আর্থিক সাহায্য অনেকভাবেই করছেন। আমার মাননীয় মুখ্যমন্ত্রী একদম নিচু লেভেল থেকে প্রাইমারি সেকশন থেকে যেভাবে সরকারে আসার পর থেকে উনি ক্ষমতায় আসার পর থেকে যেভাবে এগিয়ে যাচ্ছেন সেই জায়গায় আমি মনে করি যে কোনো অপূর্ণতা কিছুই রাখেননি, তাই অনেকটাই উপকৃত হয়েছে। যেমন ধরুন যে সমস্ত শিক্ষকরা এইভাবে ধাপে ধাপে আগেও কয়েকটা ট্রেনিং হয়েছে শুনেছি, সেই সমস্ত শিক্ষকরা স্কুলে গিয়ে যখন পড়াচ্ছে তাদের লেখাপড়ার মান উন্নয়ন হচ্ছে, শিক্ষার অগ্রগতি ঘটছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় পান্ডুয়া থানার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন থানা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছে। সেই মতো স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল পান্ডুয়া ও বলাগড় থানা। এই দুই থানার যৌথ উদ্যোগে ইলশোভা মণ্ডলাই উচ্চ বিদ্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হয়েছিলেন বলাগড় ব্লকের বিএমএইচও, মগরার সিআই এবং এই দুই থানার আধিকারিক। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে রক্তদান শিবির। তবে আর 5 জায়গার মতো এখানে দিনের বেলায় নয়, প্রচন্ড তাপপ্রবাহকে উপেক্ষা করতে সন্ধ্যায় আয়োজিত হয় এই রক্তদান শিবির। অনুষ্ঠানটা ছিল এখানে পান্ডুয়া ব্লক এবং বলাগড় ব্লক, দুটি ব্লক মিলিয়ে সম্মিলিতভাবে আমাদের যে থানা, সেই থানার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। তো আমরা এখন পান্ডুয়া ব্লকে উপস্থিত রয়েছি। এখানে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প সাকসেসফুল, কারণ এখনও পর্যন্ত 80টি ব্লাড কালেক্টেড হয়েছে, 80 জন ডোনার ব্লাড দিয়েছেন। এবং আমি ব্লাড ব্যাংকের সবাইকে জিজ্ঞেস করলাম, ব্লাড ব্যাংক যারা চূড়া থেকে এসেছেন ওরা বললেন যে অ্যাবাভ 50 যদি যায় তাহলেই কিন্তু সেই ব্লাড ক্যাম্পটা সাকসেসফুল করে নি। সেই হিসেবে আমাদের এখানকার থানার যারা রয়েছেন, সিআই সাহেব আছেন, আমাদের বলাগড় ওসি সাহেব আছেন, ওনারা কিন্তু ক্যাম্প সাকসেসফুল করেছেন। পান্ডুয়া পিএস, বলাগড় পিএস, এই দুটো ন্যাশনালি থানারই প্রোগ্রাম ছিল। আমরা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ হেলথ সার্ভিস যেটা আছে, হেলথ সার্ভিস থেকে আমরা সাপোর্ট দিলাম। আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে ব্লাড ব্যাংক থেকে লোকজন এসেছিলেন, তারা এসে ব্লাড কালেক্ট করলেন। তো আমরা প্রায় ক্লোজিং ফেজে আসি, কিন্তু প্রায় 80 জন উঠে গেছে অলরেডি, আর 4-5 জন হয়তো আসতে পারে। আমরা অপেক্ষা করছি। থানায় ব্লাড ডোনেশন উদ্দেশ্য হচ্ছে এই গ্রীষ্মের সিজনে, গরমকালে আমাদের এলাকার মানে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু রক্তের একটা রক্তাল্পতা দেখা দেয়, কারণ ডোনাররা ঠিক মতো আসতে চান না, প্রচণ্ড গরম কষ্ট পান। সেই জন্য পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে যাতে সেই রক্তটা উঠে আসে, মানে এই যে খরা, রক্তের সিজনে খরা। তো প্রত্যেকটা ব্লকে ব্লকে এই প্রোগ্রাম হচ্ছে। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 92%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দলে কেউ অপরিহার্য নয়, হুঁশিয়ারি জয়ার। চরম জলসংকট চন্দননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডে। এখনকার মতন খবর এইটুকুই। প্রতিদিন রাত 8টায় হুগলি আজকে দেখতে ভুলবেন না। নমস্কার।